রাস্তার ধারে নেতাজির মূর্তিতে হাত জোর করে নমস্কার করে ভদ্রলোক বললেন, আমি তোমার জন্য এর বেশি কিছুই করতে পারবো না নেতাজি। জানি যারা পারেন তারা করবেন না কোনোদিনই, কেউ করেননি কোনোদিন, তাই চলে গিয়েছিলে অন্তরালে। আজও আছো অন্তরালে, কিন্তু আছো তুমি কোটি কোটি মানুষের হৃদয় জুড়ে, মনের মধ্যে, যারা তোমাকে মনে রাখে চিরদিন, স্মরণ করে প্রতিদিন। আমি তাদের মধ্যে হয়তো একজন। আজও বলি তোমায় চোখের জলে দেশের কথা। আমি কোনো খোলা প্রান্তর পাই না যেখানে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো তোমার কথা, যা প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়বে দিক থেকে দিগন্তে। আমি কোনো বড় হলঘর কিংবা সভাকক্ষ পাই না যেখানে তোমার কথা বলবো, যা অনুরণন তুলবে প্রতিটি মানুষের মনে। হয়তো বা তা ভেঙে দিতে পারে স্বার্থান্বেষীদের মনের দেয়াল। এই ভাবনা জানাই তোমায় চোখের জলে। 23শে জানুয়ারি এলেই তোমার কথা মনে পড়ে, আমারও পড়ে, দেশেরও মনে পড়ে। অনেক গান বাজে, অনেক ভালো ভালো কথা হয়, সেসব কথার কথা। তারপর কিচ্ছু নেই। কেউ বা রহস্য উন্মোচনে এগিয়ে আসে, কিন্তু শেষ কোথায়? তোমার কথা হেথা কেহ তো বলে না, পরে শুধু মিছে কোলাহল। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবি, আর বক্তৃতা মঞ্চের ধারে দাঁড়িয়ে শুনি সব। কমিশনও তৈরি হয়েছিল, তার মূল্য কে দেয় কতখানি আমি জানি না নেতাজি। আমি শুধু তোমায় আমার দীর্ঘশ্বাস দিতে পারি। চিতাভস্ম বলে কি প্রমাণ করতে চেয়েছিল সে আমারও অজানা নয়। আমি অতি সাধারণ মানুষ, তুমি সবই দেখেছ আমার বিশ্বাস। তোমাকে নিয়ে কত দড়ি টানাটানি হয় তা তুমি জানো, এখনো হয় অনেক দড়ি টানাটানি। শুধু যুগে যুগে বদলে যায় তার ধরন ধারণ। হয়তো তুমি হাসো এসব দেখে, আর হাসো দেখে ক্ষমতার অপব্যবহার। স্বপ্নের দেশ তোমার স্বপ্নই রয়ে গেল। দিবা স্বপ্ন নয়, তোমার অন্তর্ধান স্বপ্ন। তুমিও আমাদের স্বপ্ন, বিশ্ব আমাদের স্বপ্ন, দেশ আমাদের স্বপ্ন। আমারও স্বপ্নেই তুমি থেকো নেতাজি। তোমাকে শুধু আমি প্রণাম দিতে পারি, আর কিছু নয়।